পিঠে আঁচলটা দাও, খানিক বাদে তোকে পিক আপ কমাতে হবে, চিন্তা নেই। কি বললেন বলেন? এই জন্য কথা যেটা বলছি এটা ধীর মেজাজে, এখন জলসা শুরুই করি নাই, এটা ওভার বাউন্ডারি। এটাকে মনে রাখেন, তাহলে জলসা শুনতে ভালো লাগবে, জলসা শুনে মজা পাওয়া যাবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে তো? তো সব কথাতে সব জায়গাতে হ্যাঁ না বলবেন না, প্রথমে বুঝে দেখবেন কথাটা ঠিক মাপে আছে কি না। কথা বুঝে আসছে বাবাজি? ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, যেহেতু আপনারা নদিয়ার মানুষ, আপনারা 12 ভেজালে পছন্দ করেন, একটু বাউল হবে, একটু কীর্তন হবে, তারপর একটু মিলাদ হবে, তারপর একটু কান্নাকান্নি হবে, সব রকম হলে ভালো লাগে, বলেন? হ্যাঁ, ইংরেজির প্রবাদ বাক্য হলো, আমি যদিও ইংরেজি বলতে ভালোবাসি না, একদম পছন্দ করি না, কখনো বলি না, কিন্তু আজকের বলতে বাধ্য হলাম, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সেইগুলো সোনা না। দোজ হু ওয়ান্ট টু প্লেজ এভরিবডি ক্যান প্লেজ নোবডি। যারা সবাইকে খুশি করতে চায় তারা কাউকে খুশি করতে, যদি বলে, পারে না। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সবার সব কথাতে হ্যাঁ বলবেন না, আর যেখানে হ্যাঁ না বলবেন বুঝে বলবেন। মন থাকবেন ইনশাআল্লাহ। এবারে চলেন, দরুদ শরীফ পড়লেন? পড়লেন? আল্লাহু আকবার। কিরম পড়লেন কেউ বুঝতে পারলো না। আচ্ছা একবার পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আরেকটা কথা বলে নিই, যেটা বলার জন্য শুরু করেছিলাম ওটাই মিস গেছে। কোনো মানুষ যদি চকচকে কোনো একটা পাথরকে হীরের টুকরো মনে করে সযত্নে বিবির বেনারসির আঁচল কেটে দামি আতর মাখিয়ে রেখে দেয়, আর 30 বছর পরে যদি ওটা বার করে সোনার দোকানে নিয়ে যায়, ওটা হীরার দাম পাবে না কাঁচের? আবার শোনেন, কোনো মানুষ যদি কাঁচের কোনো টুকরোকে হীরা মনে করে সযত্নে ভালোবেসে আদর করে বিবির বেনারসির আঁচল কেটে রুমাল বানিয়ে তাতে দামি আতর মাখিয়ে কপালে আর কী বলে আপনার সিনাতে ঠেকিয়ে আদর করে চুমো খেয়ে যদি রেখে দেয়, আর বছরে একবার বার করে যদি ধূপ ধুনো দেয়, তো 40 বছর পরে খুললে ওটা কি বেরোবে? যদি বলে, ওটা কাঁচই বেরোবে, হিরে বেরোবে না। তো সারা জীবন যদি দরুদ পড়েন, আর দরুদটা যদি দরুদ না হয়, কবরে গেলে দরদ ভরা মার পাবেন, বদলা পাবেন না। এই জন্য বলছিলাম, আজকে সভাপতির আসনে যিনি আসীন, যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, তিনি আলেম মানুষ। এই জন্য আমার বলা সহজ, আপনাদের কাছে শোনানো সহজ। কারণ পিছনে যার দেয়াল থাকে তার ক্ষমতা না থাকলেও খানিকটা ক্ষমতা পাওয়া যায়। কথা বোঝেন না? তো পিছনে আলেম থাকলে আমার কথা বলার মজা লাগে, কারণ যেই ভুলে যাব তাই জিজ্ঞেস করে, হুজুর টুক করে বলে দিন, এখান থেকে ধান নেবো আর এখানে ঢেলে দেবো, যা চলে যাবে। কথা হ্যাঁ, আর যদি মনে করে পিছনে মৌলবি থাকলে ভয় খাচ্ছে, তাহলে বুঝবে ও শালা মৌলবি নয়, অন্য জাতের মাল, মৌলবি সেজে গেছে। কথা বুঝেছেন? এই জন্য শুনে নেন, দরুদ শরীফ অবশ্যই ভালো, দরুদ শরীফ অবশ্যই ভালো, তবে এটাকে শুদ্ধ করে নেওয়া ভালো।
আল্লাহ বিশুদ্ধ আর বিশুদ্ধকেই পছন্দ করে। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যতদিন বাচ্চা শিশু থাকে তখন যদি আব্বা বলতে না পারে তা, তো বাপ তাতেই খুশি, হ্যাঁ না না যদি বলে হ্যাঁ। যখন বাচ্চা নাবালক থাকে এ বাপ এ বাপ, বাপ তাতেই খুশি, হ্যাঁ না না বলে। কিন্তু বিয়ের দিনে যদি ছেলে শ্বশুরকে ডাকে এই বাপ এই বাপ, তো পাড়ার লোকে বলে হ্যাঁ তুই জানোয়ারের সঙ্গে বিয়ে দিচ্ছিস না, কি ব্যয় তো জামাইটা রাগ খালতে একদম, কথা বলেন নাই। এই ভাষাটা 6 বছরে 4 বছরে ঠিক ছিল, কিন্তু 40 বছর বয়সে মোটেই, যদি বলেন। তো যখন জানতেন না তখন সাইয়া দেনা আইয়া দেনা যা বলেছেন চলে গেছে। এখন বুড়ো বা যদি সালে আলা ছাইয়া দে না, ফেরেশতা বলে সাথে করে ছেয়ে দেবো, কবরে ছেয়ে দেবো তুমি, ওসব ভুলে যান। এবারে মসজিদে বসে বলে আমাদের কাছে দরুদটা ঠিক করেন আলহামদুলিল্লাহ, ফেরেশতা চিন্তা করছে লিল্লাহ কিবে, কথা বুঝেছেন? কারণ আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যখন কোরআন পড়বে তখন তারতিলের সঙ্গে পড়ো, তাসবিদের সঙ্গে, তবে তোমার গ্রহণযোগ্য। যদি বলেন বাবা আমি বুড়ো মানুষ জানিনি, আগে পড়েছি, বেশ করেছেন পড়েছেন, এখন ঠিক করেন, মন থাকবে ইনশাল্লাহ। যদি মনে হয় মরণের আগে পর্যন্ত 2টো অক্ষর শিখে মরতে পেরেছেন, তো কিয়ামতে আপনার ক্ষমা হয়ে যাবে, কারণ আপনি শিখতে শিখতে মারা গেছেন। কবরে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, এটা ঠিক কেন গেলো, বলি যে আমি তো শিখছিলাম, তো ফেরেশতাগুলো পাগলা নিয়ে আমাকে নিয়ে চলে এলো, আমি এবার শিখবো বলে ঠিক করছিলাম, নিয়ে চলে এলো, কথা বলেন নাই। তা আল্লাহ বললাম শিখছিল তাল বেলেন তো ছেড়ে দে, কথা বুঝেছেন, ছেড়ে দেবে, কিন্তু না শিখতে শিখতে চলে গেলে ছাড়বে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে শোনেন আল্লাহ যেটা বলাবে, জীবন মরণ আমার সবই তোমার ইশারায়, জীবন মরণ আমার সবই তোমার ইশারায়, আমার চলা বলা খেলা ধুলা তোমারি করুণায়, সব তোমারি ইশারায়, জীবন মরণ। এই ইকো ঠেকি ছেড়ে দেন, এই মাইক চালাচ্ছে রে, কিছু যায় না। যখন কথা বলে তখন প্লেন, যখন সুরে যাবে তখন তো ভাষা। আপনিও তো আমার দলের লোক, কি জীবন মরণ আমার সবই তোমারি ইশারায়, তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানায়েছ মরে, কত বাদশাহ ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছ গোরে। সব বাদশারা কোথায় আছে আর ফকির কোটা? হ্যাঁ, মাল এক লাইনে হয়ে যাচ্ছে, কি বলে? তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানায়েছ মরে, কত বাদশাহ ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছ গোরে। তুমি কালো ছিলে আজও আছো, নেই কো তোমার ক্ষয়, সব তোমার ইশারায়,
জীবন মরণ আমার সবই তোমারই করুণায়, তোমারই ইশারায়। করুণা তোমার অপার দেখি, তাই তো মনে আশা। কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা। করুণা তোমার অপার দেখি, তাই তো মনে আশা। কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা। কত ভণ্ড পাপী যায় গো তোরে তোমারই করুণায়, সব তোমার ইশারায়। জীবন মরণ আমার সবই তোমারই করুণায়। অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু। কত বাদশা আমির থাকতে বাগাদ পায় না খেতে তবু। অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু। কত বাদশা আমির থাকতে অগাধ পায় না খেতে তবু। ফুল বাগানে থেকে ও মালি ফুলের রস না পায়, সব তোমার ইশারায়। জীবন মরণ আমার সবই তোমারই করুণায়, তোমারই ইশারায়। সত্যই তুমি শিল্পী খোদা, নেই কো তুলনা। কত রঙে সাজায়েছো এ সোনার দুনিয়া। প্রজাপতি হীরামতির রঙকে দিলে বলো, বুলবুলিয়ার টুনটুনিকে দেখতে লাগে ভালো। জোনাকির আলো দেখে অবাক হতে হয়, সব তোমার ইশারায়। জীবন মরণ আমার সবই তোমারই ইশারায়। আমার চলা বলা খেলা ধুলা তোমারই করুণায়, সব তোমার ইশারায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা হবে, হ্যাঁ ফেল।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله عز وجل يوم ندعو كل أناس بإمامهم. وقال أيضا ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم. قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راء وكلكم مسؤول عن رعيته. وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا أبا إلى آخر الحديث. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے نا آمین یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह पाक के लाखों शुक्रिया গরু আনতে বলেন পুরো ঠান্ডা হয়ে গেছে বাংলার একটা প্রবাদ বাক্য শুনে নেন শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে ভেজে শিশিতে ভেজে না মাটি বিনা বরষণে আর চিঠিতে ভরে না মন বিনা দর ইস এত ভালো আপনারা বাংলার লোক বোঝেন আমি শুধু বুঝি না এবারে বোঝার চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন যদি গরু ছাগল করত কিচ্ছু বলার ছিল না কি ছিল যদি বলেন ছিল না অতএব তিনি যে গরু করেন নাই এটা আমাদের প্রতি দয়া করেছেন না জুলুম করেছেন কি করে বুঝলেন কারণ গরু জীবনে মুখে পানি নেয় আমিও নেই বলেন কি গরুর পাল্লায় পড়লু বলে 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 আগের বক্তা কেমন শুরু করে বলছিল এমাল তা বলে না আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দেখ গরু যখন খায় তখন প্লেট পরিষ্কার করে খায় আমিও খাই মিথ্যা কথা বলছে খায় জীবনে প্লেট পুছে খেয়েছেন হ্যাঁ লজ্জার কথা প্লেট চেঁচে খাবো ছি 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 শাল পাতায় কুকুরের পেচ্ছাপ মানে ওই ফুচকার পানি শাল পাতার উপরে ফুচকার পানি চেঁচে খায় ওই হারাম খোলের বাচ্চা বিয়ে বাড়ি রসগোল্লা ফেলে দিয়ে পালায় পালায় না একে মানুষ বলা যায় কথা বলে না হ্যাঁ মাল এতক্ষণে বুঝতে পেরেছে বুঝতেছে 4 টাকার আইসক্রিম কিনে কাগজ ছাড়িয়ে যদি কাগজের গায়ে ক্রিম লেগে গেছে কি চেনে খায় না আবার এই ছেঁচড়গুলো বিয়ে বাড়িতে গিয়ে দুটো মোটা মোটা গোশ পাতে ফেলে রেখে পালায় তখন বুঝতে হবে এ জাতকে মানুষ বলা এবার যথা শোনেন কি বলে তিনি আমাদেরকে মানুষ করেছেন কি জি তিনি আমাদেরকে জোরে বলে মানুষ করেছেন দয়া করেছেন না জুলুম করেছেন বোকা কোথাকার মানুষ যদি না হতাম
তাহলে যা খুশি খেতে পারতাম, যেখানে খুশি যেতে পারতাম, যাকে খুশি জড়িয়ে ধরতে পারতাম। মানুষ জুলুম হয়ে গেছে, বউ ছাড়া কাউকে জড়ানো যাবে, কিন্তু আমি সুযোগ পেলে কাউকে ছাড়ি। কি গরু বোঝো, কি নদিয়ার লোকেরা কি ফেলে পড়েছে, সালে মালটা কেন নিয়ে নিবার তিনি বুড়ো বয়সে গায়ে গায়ে পড়ে গেছে, বুঝতে পারছি। বাবাজি তিনি শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। 15 পারায় সূরা বানী ইসরাঈলের 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠারে শুরুতে শুনিয়ে দিয়েছে, ও আদমের বেটা তোমাকে সম্মানিত করেছি, তোমার খাবারটা কিন্তু আলাদা। তুমি যখন খাবে দেখে খাবে, ভেবে খাবে। গরু দেখবে না, ভাববে না, ছাগল দেখবে না, ভাববে না। পৃথিবীর কোনো জন্তু জানোয়ার খেতে গিয়ে দেখে খাবে না, ভেবে খাবে না। মানুষ তুমি যেন গরুর মতো না দিকে খাবে। তাহলে এটা কি জুলুম হলো না? কথা বলছে না কি জি? আমি যদি মানুষ না হতাম, সারা যা পেতাম চালিয়ে দিতাম। তাহলে যা পায় চালিয়ে দেয় কারা? যদি বলে, যদি বলে গরু ছাগল যারা, ওরে হারাম হালাল দেখে না যারা, বৈধ অবৈধ দেখে না যারা, ভালো মন্দ বোঝে না যারা, আখিরাতের কথা ভাবে না যারা, মানুষের মতো দেখতে তারা, আসলে গরুর জাতের একটা গরু তারা, শুধু কোয়ালিটি। এরকম গরু যখন মরে যাবে, এরকম মুফতি সাহেবকে জানাজা পড়াবে, আল্লাহু আকবার, ফেরেশতারা বলছে ভাবিস একবার জানাজা পড়ি। কারণ গরুর জানাজা পড়া চলে না, গরুর জানাজা পড়া জোরে বলে চলে না। আর যে ফেরেশতায় জানাজা পড়ুক গরু জান্নাতে, জোরে বলেন, কুলখানা দিলেও, কলমাখানাতেও ছবি না দিলে, জোরে বলেন। এর কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনাতেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বিশ্ববাসী তুমি শুনে রাখো, আমি কালামে শুনিয়েছি, আমার কথা শুনিয়ে দিয়েছি। জিন ইনসানের মধ্যে যাদেরকে আমি জাহান্নামে দেব, ওদের 3টে নমুনা। 1 নম্বর হৃদয় আছে, অনুশোচনা থাকে না। 2 নম্বর চোখ আছে, দেখে না। 3 নম্বর কান আছে, শোনে না। তার মানে শোনে না, না শুনে যারা ভাবে না, দেখে যারা ভাবে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। পরে বললেন না না, এরা তার থেকেও খারাপ, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেবো। কারণ জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? একটা কথা জিজ্ঞাসা করে নিয়ে এইখানটায়, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, লোকে বলে জানোয়ারের কুত্তা, হ্যাঁ শয়তান, বলে না, বলে না। আল্লাহ বলে তার থেকেও খারাপ। কেন বলেন তো? হ্যাঁ, পশু জান্নাতে যাবে। কি কোম্পানি বুঝুন? তোমার এটা কোন নম্বর কোরআনে বাবা? 42 পারায় আছে, 46 পারায় আছে। এই মাল কোন কোম্পানি? এর 90 পারা কোরআন শরীফের মাল মনে হয়। কি বাবাজি শোনেন, শোনেন,
আল্লাহ যেখানে বলেছেন যে এরা জানোয়ারের থেকে নিচে, তার কারণ আছে। কারণ প্রতিদিন সকালবেলা শুয়োর উঠে আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া বলেন তো? আল্লাহ, আমি শুয়োর জাতিতে, শুয়োর লোকের পায়খানা খাই, এটা আমার লজ্জা নাই। কারণ তুমি আমাকে শুয়োর করে তো আমি হয়েছি, তুমি না করলে আমি হতাম না। হ্যাঁ না বলেন? অত আমার লজ্জা নাই। কিন্তু আল্লাহ, তোমার কাছে আমার অনুরোধ, পায়খানা খাই, যা খাই ঠিক আছে, কিন্তু সকালে ঘুম থেকে ওর জন্য বেনামাজের মুখ দেখি না। বুঝ কেন রে? তোর বেনামাজ মানে তো রাগ কেন? বলছে আল্লাহ, আমি শুয়োর, আমার থেকেও আরও খারাপ। আমি শুয়োর, আমার থেকেও আরও খারাপ। বলে কেন? বলছে আল্লাহ, কিয়ামতের মাঠে আমার খুব বেশি বিচার এইটুকু হবে, অকুন্তু তোরা বা যা মাটি হয়ে যা, আমি মাটি হয়ে যাব। আর বেনামাজি কি বলবে? যদি বলো আমি জাহান নামে যাব। জোরে বলেন, আমি শুয়োর জাহান নামে যাব। জোরে বলেন। তবে আমাকে যে খাবে ও জাহান নামে কেন? এটা যদি বলতে পারেন তাহলে আজকের জলসার 25,000 টাকা আপনার। শুয়োর জাহান নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে সে জাহান নামে। জোরে বলেন, কোন অপরাধে? শুয়োর তো নিজেই যাবে না। বাবাজি, তোর বোকা কোথাকার, জানো না, সময় নষ্ট করো না। বাবাজি, কথা না জানলে আমি বলেছি সময় খাবেন না, তাহলে আপনি দুটো বেশি শুনতে পাবেন, আর আমি দুটো বলার চেষ্টা করব। আপনি সময় খেয়ে দিলে মরে যাবেন। বলেন, মেরে মহতম দোস্তর বুজুর্গ, শুয়োর হারাম। শুয়োর কি? জোরে বলেন, হারাম। তো এখানে শুয়োর খায়, কে হাত তোলে? শুয়োর খাও কোম্পানি মা দেখে তো তোকে কে জলটা শুনতে আসতে বলে? আর তোর বউ যদি বুঝতে পারে ক্যামেরায় যে আমাদের মালটা হাত তুলেছে, ঘরে ঘরে তোকে ধুম নেবে। বিয়ে করি নাই তো, বেঁচে গেছিস যা। কি বাবাজিরা, শুয়োর খাওয়া কি? জোরে বলে হারাম। অতএব হারাম খোর যারা, শুয়োর খানেওয়ালা হলো তারা। কিন্তু এটাই জানে না, প্রত্যেকটি হারাম খোর মানে শুয়োর খোর। এটা যদি আমি দালাইল দিয়ে প্রমাণ করতে না পারি, কোরআন হাদিস দিয়ে, তাহলে আমি মৌলভী জয়নালী না। আপনাদের সভাপতি বসে আছে, আমি চেষ্টা করছি বলার, কারণ এখন জলসায় নামি নাই তো, আল বাঁধতে বাঁধতে আমি উপরে উঠে পড়েছি। কি বুঝলে, জমির আল বাঁধতে বাঁধতে দেখছি মাঝখান দুটো ঘাস বেশি, ছেড়ে দিল। তাই কি চাষ করা হলো? দাঁড়াও, সবাই বীজ আনছে, ফেলবো। মেরে সর্বদর্গ তো আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে ওই গরু ছাগল থেকে বাঁচিয়েছেন। এই জন্য একবার বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। এখন তো বললেন জীবনের কোনো দিন ঘর থেকে বার হয়ে, রাস্তায় বার হয়ে মসজিদে গিয়ে বসে বলেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই মানুষ করেছিস বলে মসজিদে ঢুকতে পেরেছি। গরু ছাগল হলে ঢুকতাম না, আর ঢুকলে সবাই লাত মেরে তাড়িয়ে দিত, থাকতে দিত না। আমি মানুষ বলে তোর জান্নাতের বাগানে বসতে পেরেছি। এখানে কোনোদিন মসজিদে ঢুকে জান খুলে আল্লাহকে বলেছেন আলহামদুলিল্লাহ। তার মানে মাল আপনি জানেন না, আপনি খুশি না। খুশি, কিন্তু এটা যখন মুখ থেকে বেরোবে না, তো আপনি 80 বছরের নামাজি হলেও ভাববেন আমি এখনো জান্নাতের যোগ্য না। আপনি সারা জীবন যদি নামাজি হন আর মসজিদে ঢুকে যদি মুখ থেকে আলহামদুলিল্লাহ বেরোয়, তাহলে মনে মনে ভাববেন এখনো আমি জান্নাতের যোগ্য না। কারণ জান্নাতীদের ভাষা হলো জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকে প্রথম কি বলবে? জোরে বলেন। তো মসজিদটা হলো জান্নাতের টুকরো। আলেমকে জিজ্ঞাসা করেন, মসজিদ জান্নাতের টুকরো। এই জন্য প্রত্যেকটি মুসল্লি মসজিদে ঢুকে প্রথম কি দোয়া পড়ে? আলহামদুলিল্লাহ। ফালতু জানো না তো, কি বলে? এই মসজিদে ঢুকে প্রথম পার্কে কি দোয়া পড়ে? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরবারটা খুলে দাও। ও তো জান্নাতের দরবার, এক দরজার একটা নাম হচ্ছে বাবুর রহমা। জানতেন? ওই তো জানেন না, খালি তো খালি গপ্প শোনেন, নাচানাচি চলেন।
জান্নাতে একটা দরজার নাম হচ্ছে বাবুর রহমান। তো আল্লাহ তোমার সেই রহমতের দরবারটা খুলে দাও, কার জন্য? আমার জন্য। এটা মুখ থেকে যেন বেরোয়, কারণ কোরআন শোনাচ্ছি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي كذي আল্লাহ পাক সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, কোরআনে পাকের 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাসুরের যখন ময়দান হবে মুত্তাকিদের প্রথম ডাকা হবে, আর ডেকে বলবে ফেরেশতাদেরকে সালাম দিয়ে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। কি দিয়ে ডাকবে? জোরে বলেন। সালাম দিয়ে। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ঈমানের দাবি করনেওয়ালারা, যদি সত্যি মুসলমান বলে দাবি করো, ঘরে ঢুকলে সালাম দাও, কারো বাড়িতে গেলে সালাম দাও, কারোর সঙ্গে দেখা হলে সালাম দাও, সাক্ষাৎ করে সালাম দাও, অনুমতি নাও তবে ভিতরে যাও। সালাম না দিয়ে ভিতরে যাবে না, এটা মুসলমানের নমুনা। সালাম না দিয়ে যাবে। জোরে বলেন। ও জান্নাতীদের সালাম দিয়ে তবে ডাকবে। আসুন নবী সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। রব্বুল জালাল শোনাচ্ছে, জান্নাতীরা জান্নাতের দরজা যখন খুলে দেবে প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ, যা শুনেছিলাম, যা শুনিয়েছিল ওলামাদের কাছে, যা শুনেছিলাম কোরআনে, যেটা দেখেছিলাম আজ সত্য দেখতে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদা। আল্লাহ তোমার ওয়াদা তুমি পূর্ণ করেছো, আমরা নিজে চোখে দেখে নিলাম। জান্নাতে ঢুকেই বলবে জান্নাতীরা আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকে যখন মুখে আলহামদুলিল্লাহ বেরোবে না, নামাজ পড়ার পরে যখন আলহামদুলিল্লাহ বেরোবে না, ভালো কাজ করার পরে যখন আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরোবে না, তখন ভেবে নেবেন এই আমল আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার যোগ্য না। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, জান্নাত মুত্তাকিদের ঘর। কাদের ঘর? জোরে বলে। মুত্তাকি হলো তারা বাপের কবরে না গিয়ে ওর বাবার কবরে যায় যারা, বাপের পায়ে চুমো না খেয়ে ওর হারামি বাপের পায়ে চুমো খায় যারা, বাপের গায়ে চাদর না দিয়ে ওর বাবার কবরে চাদর দেয় যারা, এই ছেঁচোরা জেনে রাখে যেন জান্নাতের গন্ধ পাবে না তারা। না, আপনাদের এখানে নেই, অন্য জায়গায় হয় এইসব। জিন্দিগিতে মাকে ভালো চাদর কিনে দেয় না, ও হারামি বউ সাথে করে চাদর কিনে কোথায় তোমার বাবার দেবো? কেন কবরের ভেতর ঠান্ডা লাগছে দেখেছিস? জাত গরুর এনে বাচ্চা জীবনে ফকিরকে দুমুটো ভাত দেয় নাই, ওর বাবার কবরে সিন্নি দিতে গেছে, ফেরেশতা বলছে বাঁশের নাম ভাত দিয়ে রাখ। ও সিন্নির হাঁড়িতে নাম বাদ দিয়ে রাখ, শালাকে ওই হাঁড়িতে ফেলে সিদ্ধ করবো কে? খেয়ে কাজ পায় নাই। বাবাজিরা, শোনার আপনারা ওরকম করেন না, আপনাদের মুখ দেখে পাওয়া যাচ্ছে আপনাদের ভালো মানুষ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক হচ্ছে জান্নাত মুত্তাকিদের জায়গা। কাদের জায়গা? জোরে বলেন। এবার বলেন তো মুত্তাকি কারা? আপনার ভাড়া করে নিয়েছি, আপনি বলুন। এখানে তো আমি বলে দিচ্ছি, কিন্তু কবরে তো আর আমি বলবো না।
কবরে আপনাকেই শিখে নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ। বাস সেখানে থাক, পরে এসে বলবো কোথা থেকে পূজা করে করে। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, তিনি আমাদের মানুষ করেছেন। এখানেই তো আটকে গেল, আর একটু গাড়ি এগুক দে ঠেলে দেব, কী বলেন জি, গিয়ার চেঞ্জ করে দিই। তিনি আমাদের মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমান করেছেন, জান্নাতের বাগানে বসিয়েছেন, শয়তানকে দুশ্মন করে রহমানকে বন্ধুত্ব করে, আর ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসিয়েছেন। এর জন্য তো কমপক্ষে একটু কৃতজ্ঞতা স্বীকার করা দরকার ছিল। কি বলেন? আমি বললে তারপর, হ্যাঁ কথা বলে না, এই যে আমি বললে তারপর নিজে থেকে বলেন খানিকটা শিখেছে আলহামদুলিল্লাহ। শোনেন, কেউ যদি বলে কিছু করায়, সে করাতে মজা নয়, যাকে করে মালিক খুশি নয়। আর কেউ যদি নিজে মনে করে, নিজে মনে, বাড়ির একটা বউ, গ্রামের যে কোনো মুরব্বী এলো, এক বদনা পানি পায়ের কাছে রেখে, চাচিমা পা দুটো বাড়ি দিন, ধুয়ে দিয়ে অনেক কষ্ট করে এসেছেন, তো ওই মেয়েটা দিলেতে অটোমেটিক মোহাব্বত জমতে বাধ্য, হ্যাঁ না না? আর শাশুড়ি বলছে পা ধুয়ে দেন, পাটা ধুয়ে দেন, ও স্বামী বলছে এই চারদিকে খিঁচে ধোয়াচ্ছে। তো যার ধুইছে তারও মন ভরবে না, আর যে ধুইছে তারও যদি, এতে বদলা পাওয়া যাবে না। এই জন্য বলে খিদমতে খোদা মেলে এবাদতে। যদি বলেন এটা খিদমত করেছেন না করেন নাই? যদি বলেন খোদা পেয়েছেন? ধাক্কা খেয়ে ঘাড় মেখে গেছে, বলছে খোদা পেয়েছে। এই খোদা পেয়েছেন? তাহলে মিথ্যা কথা তো, তাহলে তো মিথ্যা কথা। আসলে আপনি খিদমত চেনেন না। খিদমত কার দাম? আমি আপনাদের এখানে বক্তা হিসেবে এসেছি, এসে বললাম ভাই শীতের দিন একটু গরম পানি করে দেন না ভাই, ভালো হতো। এই ছেলেরা গরম পানি এত তাদের যা, তার গরম পানি করে নিয়ে এলো, আমাকে দিলে, আমি খেয়ে আরাম পেলাম। এটার নাম খিদমত তো? যদি বলেন এটা কি, তাহলে খিদমত কার নাম? এবার আপনি বলেন। হ্যাঁ, ও মাল ধার করা মাল। এটা 10 বছর আগে বার হয়ে গেছিল, যে একটা লোক মনে রেখেছে, আল্লাহর কাছে খুব দোয়া করি, আল্লাহ এটাই কিয়ামত আমার সাক্ষী দিস, তালি বেড়া পার। খিদমত তার নাম। আবহাওয়া বুঝে, পরিস্থিতি বুঝে, কোনটা কখন লাগবে এটা বুঝে সামনে ধরা। শীতে ভাত সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে শ্বশুর শুতে গেছে, একটু সর্ষের তেল নিয়ে মিচিমিচি পায়ে দুয়ার ঘষে দিয়েছেন, মা কি করছিস? লাম্বা শীতের দিন একটু তেল দিচ্ছি, বেশ হচ্ছে মা, আল্লাহ শুকে রাখবে, জামা যা। ওই শ্বশুরের একটা কথা ছিল বাস, আর শ্বশুর চেয়েছি মনে করলো, মা দেন মা, দেন মা, দেন মা, দাঁড়া। তো যদিও পা টিপে দিস না, শ্বশুরের কলজে শুকিয়ে আধখানা হয়ে গেছে সালা, যদিও মরতো না, এই শীতে মরে যাবে। এখন ও যদি কাবা করে দোয়া করে আর লাগবে না, কারণ দোয়া যেখান থেকে লাগবে সে দরজা তুই তো খিল মেরে দিস। কথা বলেন নাই? ওটার নাম ছিল খিদমত। মনে থাকবেন চাল্লা? তো খিদমতে খোদা মেলে এবাদতে জান্নাত, এবাদতে। আর ওদিকে যাব না, এখানে থাক। মেরে মহতম তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা ছিলাম না, আর আমরা থাকবো না। হ্যাঁ, তার কাছেই যেতে হবে। পালিয়ে যাওয়া, যদি বলেন থাক, নদিয়ায় থাকবো না, পালাতে পারি। বাংলায় থাকবো না, পালাতে পারি। কবরে যাব না, বলতে পারি। বলতে পারেন কি? কবরে যেতেই হবে, কারণ কোরআন হচ্ছে ইন্না ইলাইনা ইয়াবাহুম, ধনে দেবো পেলে তোকে আমার কাছে। হ্যাঁ বাবাজিরা, যেখানে যাবে যাও, তবে কবর ধারে যেতে হবে, এটা মনে করে যাও। মনে থাকবে ইনশাল্লাহ। তো শোনাচ্ছিলাম তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় যাব, এ সুযোগ পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে ছবি চল, চল। ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম।
হ্যাঁ, এখানে নরম হলে রেহাই আর গরম হলে যারা বলে পেটাই, রাস্তা দুটো বাপ তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? তার দরবারে, দরবার কার? আল্লাহর। আর বাকি যত নদিয়ায় দরবার আছে ওসব মানুষ ঠকানো কারবার। আল্লাহর হলো দরবার। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মূল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল। মূল্য কথা হানাফি সাহাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলি কবরডাঙ্গা ক্লিয়ার। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মূল্যে সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি থাকে আমুল তো যাস, আর তা না হলে শুলে সর্বনাশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? তিনি আল্লাহ। বিশ্বাস করেন? যদি বলেন বিশ্বাস করেন, এবারে ফের ওইরকম আগের মতো কোরআন শরীফ শোনাবো, হাদিস শরীফ শোনাবো। বলেন বিশ্বাস করেন? সত্য বলেন বিশ্বাস করেন? আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? ভালো মন্দ কার ইচ্ছায়? সুখ দুঃখ কার ইচ্ছায়? এটার উপরে বিশ্বাস করে যারা, আল্লাহ ছেড়ে অন্যের মাজারে গিয়ে কবরে মাথা নিতে পারে, ওরা কারা? এটা যদি বিশ্বাস ছিল যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, যা হবে আল্লাহর ইচ্ছায়, এটা বিশ্বাস করে যারা বউ নিয়ে খাসি নিয়ে আজমিরে যায়, তো ওরা কারা? বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান বলা যাবে এদেরকে? যাবে না। হিন্দুদের ঘরে মেয়ে যদি কেউ নিয়ে আসে ভালোবেসে নিয়ে বউ করে নিও, অসুবিধা হবে না। তবে এই ছেঁচরদের ঘরের মেয়ে এনে বউ করো না, ও যাবে জাহান্নামে, তোমাকেও নিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এই আলেম পাশে রেখে বলে যাচ্ছি, মিলিয়ে না, ঝামেলা করবেন না। কোনো জাতির মানুষকে খারাপ বলবেন না, কিন্তু মুসলমান খারাপ হলে নেওয়া যাবে না। কারণ শাক পচে গেলে কেটে খাওয়া যায়, কুমড়ো পচে গেলে কেটে বাদ দিয়ে খাওয়া যদি বলেন যায়। ডিম পচে গেলে খানিকটা নেওয়া কি বলে এটা যাবে, ডিম পচে গেলে নেওয়া যাবে না। তো পৃথিবীর যে জাত যেমন হোক যাতে নেওয়া যাবে। মুসলমান পচে গেলে সারাকে নেওয়া যাবে। আপনি জানতেন না মাল, এখানে শুনি বুঝেছেন বাবাজি? এবারে মিলিয়ে নেন, আমি যা বলছি মিলিয়ে নেন আর বাড়ি যান। আবারও বলছি, ভেবে বলবেন না, ভেবে বলবেন না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারের মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজরাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি যে কথাটা বলেছি আমি হাসির ছলে মজাকের ছলে বলেছি, এই মজাক আর হাসিটাকে বাস্তবে রূপ দিয়ে আমি চলে যাব। তার প্রথম কথা হচ্ছে ডিম পচে গেলে নেওয়া যাবে যাবে তো মুসলমান পচে গেলে নেওয়া যাবে। 80 বছরের কাট্টার বেঈমান যদি একবার কলেমা পড়ে তো 80 বছরের গুনাহ মাফ হবে, আর যতটা পাপ ছিল অতটা নেকি তার আমল নামাতে লেখা হবে না হবে না হবে না হবে না। কিন্তু আল্লাহ নিজে বলেছেন শিরিক করনেওয়ালার কোনো দিন ক্ষমা হবে না। আর ও যদি
কিয়ামত পর্যন্ত কলমা পড়ে, ওর কলমা ওকে বাঁচাতে পারবে। অতএব ডিম পচে গেলে নেওয়া যাবে কি? পৃথিবীর কোনো জাতি যদি মৃত্যুর শয্যায়, মৃত্যুর পথযাত্রার সামনে দাঁড়িয়ে যদি একবার কলমা পড়ে নেয়, তো আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবে। কিন্তু মুনাফিক যদি কাবা ঘরে বসে কলমা পড়ে, কবুল হবে? ডিম পচে গেলে নেওয়া যাবে? নেওয়া যাবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিককে জাহান্নামের সবথেকে তলাতে দেওয়া হবে, আর ওকে পুড়িয়ে আগুন করে বাকিকে পোড়ানো হবে। মেরে মতন মুনাফিক ওই অন্য জাতির ভিতরে হবে না আমাদের জাতির ভিতরে? ডিম পচে গেলে নেওয়া যাবে? এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এতক্ষণে বড় ভাই একটা মন্ত্র বলেছে যে সরষের ভেতরে ভূত আছে, এই ভূত আমাকে বার করতে জোরে বলেন হবে। আমার পূর্বের বক্তা খুব কষ্ট করে বলে গেল, বাবা নামাজ টামাজ পড়ো, আর এসব বাবা একবার তওবা করিয়ে দিই। আমরা তওবা করে শেষে কলমা পড়ে নিই। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। ও বন্ধু বলেন যে তওবা করালে আপনার জীবনের গুনাহ মাফ হবে? আশা আছে? আছে না নাই? কি তওবা করালে মাফ হবে, আশা আছে। আপনার খালি একটা জিজ্ঞাসা করে নিচ্ছি, আপনি বলেন তওবা করার অনুমতি দিয়েছে কে? আল্লাহ। তওবা করার অনুমতি দিয়েছে কে? আল্লাহ। আর তওবা করার পদ্ধতি শিখিয়েছে কে? রাসূলুল্লাহ। কিছু জানে না খামগা। পদ্ধতি শিখিয়েছে কে? রাসূলুল্লাহ। কোন কিতাবে আছে? কালামুল্লাহ। এটা মেনে নিলে তবে মোল্লা, আর তা না হলে শুয়োরের কল্লা। বোঝেন না? বোঝেন নাই? বোঝেন? এবার আপনি একটা একটা করে মিলিয়ে নেন। আমি যা বলেছি বলে ফেলেছি, আল্লাহ যা বলিয়েছে বলেছি, আমি বলি নাই, আর এটা বাড়ি থেকে মনে করে আনিও নাই। এখানে বেরুচ্ছার আপনাকে দিচ্ছি। ওই আল্লাহ যদ্দূর বলানোর বলিয়ে নিয়েছো, বাকিটা জাতিকে বুঝিয়ে নাও, আমাকেও বাঁচিয়ে নাও, জাতিকে বাঁচিয়ে নাও, এমন কথা জবানে দাও। জরুর আল্লাহুম্মা আমিন। জরুর আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে কথা দিয়েছে যে হাবিব তোর উম্মতকে আমি বাঁচিয়ে নেব। জানেন না? জানেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছে হাবিব আমি তোমাকে খুশি করবই করব। তো রাসূল শোনাচ্ছেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো। একটু পরে একটু বলবো তখন। জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু রাজি হব না। কথা শোনেন খুব ভালো করে, মজার কথা মনে পড়ে গেছে। আল্লাহ শোনাচ্ছে হাবিব আমি তোমাকে খুশি করবই করব। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি খুশি রাজি হব না। বলছে কেন? আল্লাহ চাইছে কেন? কেন রাজি হবে না? তো বলছে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব। জোরে বলেন। তো আল্লাহ শোনাচ্ছে হাবিব কথা দিচ্ছি তোর উম্মতকে বাঁচাবো, যদি তোর উম্মত হয় আমি বাঁচিয়ে নেব। তাহলে আল্লাহ তার কথা রাখবে। তিনি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তার ওয়াদা মোটেই মিস্টেক যাবে না। আর রাসূল তার হক আদায় করবে। আমাকে ওই মাঝখানে পড়ে নিজেকে বাঁচানোর জন্য রাস্তা দেখতে হবে। দেখবেন ইনশাআল্লাহ? জোরে বল দেখবেন ইনশাআল্লাহ? তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর উম্মত তওবা করলে কত চাস বল। বলে আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে তখন একদম ছোট মাসুম বাচ্চার মতো পবিত্র করে দাও। বলে আচ্ছা দিলাম, খুশি? বললে হ্যাঁ। বলে আমি খুশি না। বলে আল্লাহ কেন? বলে ওতে আমি খুশি না। তোর উম্মত যখন তওবা করে নেবে তখন প্রথমে গুনাহ মাফ করে দেবো, আর তারপরে আমি আল্লাহ ওই যতটা গুনাহ মাফ করে দিয়েছি খাতাটা তো সাদা হয়ে থাকবে। হ্যাঁ না? তা লোকে তো বুঝবে দাগি মাল। সেই জন্যে ওই জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন শুনিয়ে দিয়েছে
এবার মিলিয়ে নেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের চতুর্থ পারাতে সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতেই 3টে লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শোনো, যারা ভুল করে ফেলেছে, যারা অন্যায় করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচারের শেষ রাখে নাই, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা জীবনে এত ভুল আর এত অন্যায় করেছি, গুনে বলা যাবে না, এর ক্ষমা করার কোনো রাস্তা নেই। আয় আল্লাহ, যাদের জন্য করেছি তারা পাশেতে কেউ নেই, যাদের জন্য অপরাধ করেছি তারা সাথে কেউ নেই। আজ বুঝতে পেরেছি আমার কেউ না, এমন জায়গা থেকে শুধু তুমি বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। আল্লাহ, এমন এমন জায়গায় ভুল করেছি, কোলের বিবিও জানে না, জন্ম দেওয়া পিতা জানে না, গর্ভধারী মা জানে না, নিজের মায়ের পেটের ভাই বোন জানে না, দেশ দশের মানুষ কীট পতঙ্গ জানে না, কিন্তু তুমি সব দেখেছ, তোমার চোখের বাইরে যেতে পারলাম না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত গোপনে যা কিছু করেছি সব তো তুমি জানো। আল্লাহ, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ পাক বলে, বান্দা যখন বুঝতে পেরে তওবা করে, আমি আল্লাহ শুনেছি বান্দা কাঁদিস না, তুই ভুল বুঝতে পেরেছিস, সেটাই আমার কাছে যথেষ্ট। তাই শুনে দিচ্ছি, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তোর প্রভুর তরফ থেকে প্রথম বদলা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোকে মাফ করে দিয়ে আমি খুশি হতে পারলাম না। তাই শুনে, ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তোকে জান্নাতি বলে ঘোষণা দিলাম, এটা তোর কর্মের বদলা তোকে দিলাম। বান্দা, তুই যখন তওবা করে নিবি, তোর জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতি বলে দেব। বললে, আল্লাহ তো তোর নবী, তোমার হাবিব হলো তোমার বই, তো কোরআন তো আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পরের আয়াত থেকে শুনিয়ে দিয়ে, যারা তওবা করে নিয়েছে আর তওবা করার পরে যারা ভালো কাজ করতে শুরু করে দিয়েছে, আমি আল্লাহ প্রথম গুনাহ মাফ করে দিলাম, আর দ্বিতীয়তে তার ওই গুনার জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিলাম। এটা তো গেল। তাহলে তওবা আমরা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আর জিজ্ঞেস করো হাবিবের কাছে, হাবিব কিভাবে করব বলে দাও, কিভাবে করব বলে দাও। তো আল্লাহ পাকের কালাম শোনাচ্ছে, আল্লাহর কাছ থেকে হাবিব জেনে বান্দাকে শোনাচ্ছে। শুনিয়ে দিয়েছি, বা শুনুন ভালো করে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারাতে কোরআন শরীফের 29 পারাতে সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, তুই কেমন তওবা করবি আর কিভাবে আমি নেব। শুনে রাখ, প্রথম তওবা করার আগে তোকে নামাজি হতে হবে, কারণ বেনামাজির তওবা কবুল। যারা যারা মজলিসে বসে তওবা করেছে, এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ
পড়ার ইচ্ছা জোরে বলেন নাই।